রেকর্ড করি। ঠিক আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা পূর্ব থেকে প্রায় 300 কাছাকাছি কিছু শর্ট এন্ড ট্র্যাক আইনের কিছু যে গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় না জেনে নয় এগুলো আমরা পড়াচ্ছি। আজকে আমরা ধারাবাহিকভাবে তৃতীয় পর্ব শুরু করেন, কে বলতে যাচ্ছেন? আচ্ছা, 263 নম্বরে বলা আছে, শিশু গ্রেফতারের পর গ্রেফতারকারী অফিসারের প্রধান বিধিবদ্ধ করণীয় অভিভাবকদের জানানো, প্রবেশন কর্মকর্তাকে অবহিত করা ও প্রয়োজনে বৈধ বোর্ডকে অবহিত করা। কত শিশু আইনে? শিশু আইনটা শিশু বলতে আইনের হচ্ছে 45 জন। হ্যাঁ, 45 ধারা বলতে 45 হবে, ধারা। আইনটা বলতে হবে। তারপর? হুম, 264-তে বলছে, শিশু আইনের যে দ্বারাই দোষীপত্র পৃথক অভিযোগপত্র দাখিল করা হয় সেটা হচ্ছে শিশু আইনের 15 ধারা। হ্যাঁ আর দুইশো পঁয়ষট্টি তারপর বলেন। 265 নম্বরে বলছে, শিশু আইনে দুইশো প্রদত্ত পঁয়ষট্টি বলা লাগবে অপরাধীর। না। 265 বলা লাগবে না, কারণ এটা ধারা হচ্ছে তো 65 পরের সিরিয়ালে বলবেন এরকম। হ্যাঁ, তারপর বলেন। শিশু আইনে অপরাধীর দণ্ড সরকারি চাকরির ক্ষেত্রে বিবেচিত হবে না, তা উল্লেখ আছে কোন আইনে? শিশু আইনের 2013-এর 43-এর খ দ্বারা। গুড। আইজিপির অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্তৃক নিজ জেলা ব্যতীত অন্য জেলায় জমি ক্রয় বিক্রয় করতে পারবে না, প্রবিধান মোতাবেক 112-3 বিধি। জব্দ তালিকার এক কপি তল্লাশি শেষে মালিককে দিতে হবে, যে আইনে যে আইন মোতাবেক, সেটা হচ্ছে সিআরপিসির 103-এর 4 ধারা মোতাবেক। পুলিশ হেফাজতে আটক আসামির প্রতি দুর্ব্যবহার অভিযোগ যে বিধিতে উল্লেখ আছে, এটা পিআরবি হচ্ছে 262 বিধিতে আছে। মৃত্যুকালীন জবানবন্দির লিপিবদ্ধ করার ক্ষেত্রে যে ভাষায় লেখা বাঞ্ছনীয় সে ভাষায় ভিকটিম বক্তব্য দেয়, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 32 ধারা এবং প্রবিধান 266 বিধিতে। ক্রিমিনাল কেসের সাক্ষী হাজির না হওয়ার বিরুদ্ধে পদক্ষেপ, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 485-র ক এটা ধারা। এটা হচ্ছে এএসআই থেকে সাব ইন্সপেক্টর তারা বলবেন, কনস্টেবল এএসআই দরকার নেই এই অপশনটা। হুম, আচ্ছা স্যার। স্যার চার্ট এটা অফ কি স- এভিডেন্স। স- হ্যাঁ হ্যাঁ, জি বলেন। সমন অনুযায়ী সমন হ্যাঁ 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 সমন হ্যাঁ, রাইট অনুযায়ী রাইট। সাক্ষী হাজির না হলে কি 285 পঁচাশি 285 হবে হ্যাঁ, স্যার? এটা একটু দেখে নিন। হ্যাঁ, এখানে একটু মনে হয় জরিমানার কথা নাকি বলা আছে, একটু দেখে নিন। তারপর পরে চার্ট অফ এভিডেন্স। এই যে অনেকে চার্ট অফ হ্যাঁ এভিডেন্স স্যার। খুঁজে পাচ্ছিলেন না, আমরা স্যার বিপি বলুন। ফর্মটা দিয়েছিলাম গত স্যার আলোচনায়, বিপি ফর্ম নিয়ে এটা দিবেন 269 খ। হ্যাঁ, তারপর বলেন চার্ট অফ এভিডেন্সটা বলুন। স্যার, ক্রিমিনাল কেসের সাক্ষী হাজির না হওয়ার বিরুদ্ধে এটা 285-র কত 200 টাকা জরিমানা, আবার যদি দলিল হাজির না করে তাহলে ডাইরেক্ট 485 দ্বারা আচ্ছা, তাহলে একটু সিআরপিসি। দেখেন, কারেকশন করে এটা এএসআই থেকে সাব ইন্সপেক্টর দিচ্ছি। হ্যাঁ, তারপরে? থার্ড অফ এভিডেন্স যে দ্বারাই বর্ণিত আছে সেটা হচ্ছে পিআরবি 269-এর খ বিধি। তবে স্যার, এখানে কি 274 ইনক্লুড করা যায়? না না না, আমার মতে এই চার্ট অফ এভিডেন্স আসলে কোনো ক্রমে এই পিআরবিটা দিবেন না। এটা একটা বলে এই কারণেই, ওখানে 269 কি বলা আছে ওখানে আমি অস্পষ্ট। তো ওখানে বিপি ফর্ম যে 41টা দেওয়া আছে ওইটাই দিবেন সবচেয়ে ভালো হয়। এটা এই পর্যন্ত আমরা সবাই দিয়ে আসছে 269 ক্ষত, ওখানে ওই যে আসামির যে তথ্যগুলো থাকে এই জন্য 269 খটা দিচ্ছে। ঠিক আছে, তারপর যান। বিসিএনবির যে দ্বারা, এটা মূলত 393, পুলিশ আইনের 12। কিন্তু স্যার, এটা কি ঠিক আছে? বিসিএনবি স্যার পুলিশ ক্রাইম। 391 স্যার। হ্যাঁ, এখানে ভুল আছে। বিসিএনবি হ্যাঁ, স্যার 300। 391 না স্যার? আচ্ছা, বিসিএনবির কয় প্রকার ও কি কি? এটা মূলত 5টা অংশে ব্যবহৃত হয়, এখা- 5টা এ- অংশের এখানে আমরা চলে যাবে, এই প্রশ্নে চলে যাবে আর কি। হ্যাঁ, তারপর? ঠিক আছে স্যার। আর অপরাধ রেজিস্টার প্রমাণ, এটা হচ্ছে 393 এবং বিপি ফর্ম হচ্ছে 78, বাংলাদেশ ফর্ম 52, এই 81। বিসিএনবির পার্ট গুলাই বলতেছে কনভেক্ট। এখানে। হ্যাঁ, তারপরে হ্যাঁ বলতে থাকেন, এখানে বিপি ফর্ম গুলা দেওয়া দরকার না, জাস্ট ওই যে 93 94 বিধান গুলো লাগবে। তারপর বলেন, জুড়ে আচ্ছা, বলেন। কনভেকশন দণ্ড রেজিস্টার, এটা হচ্ছে জরিমানা প্রমাণ, কি দণ্ড জানি রেজিস্টার। অপরাধের প্রমাণ হুম হুম, রাইট। অপরাধের প্রমাণ হচ্ছে পিআরবি 394। আবার হচ্ছে গ্রামের ইতিপত্র, মানে হচ্ছে গ্রামের তথ্য তালিকা, এটা হচ্ছে 400 বিধি। আবার ইতিপূর্ব রেজিস্টার, এটা হচ্ছে 401। আবার দণ্ডপ্রাপ্ত ও সন্দেহ যুক্তদের রেজিস্টার, এটা হচ্ছে 405, এটা মূলত হচ্ছে হিস্ট্রি শিট। আর পুলিশ ও জনতার সম্পর্কে বলা হয়েছে ইন্ডেক্স। যে দ্বারাই 32 এবং 33 বিধিতে। তাছাড়াও সিআরপিসি 45 46 দেওয়া যায়। তদন্তের সময়সীমা 15 দিনের বেশি, তাহা কোথায় উল্লেখ আছে? এটা হচ্ছে পিআরবি 261-তে উল্লেখ আছে যে 15 দিনের বেশি সময় লাগার কথা না আর কি, গুরুত্বপূর্ণ মামলা হলেও।
আর তদন্তের সময়সীমা অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তি, ম্যাজিস্ট্রেটের কর্তৃক তদন্ত আদেশ প্রাপ্তি, এটা কি তা স্যার? এটা হচ্ছে, এটা মিলে যাচ্ছে এটা এখানে। 120 দিন। আচ্ছা হচ্ছে একটু একশো একটু 67 আছে একশো স্যার, বিশ একশো দিনের কথা, 67। এই এই যে এটা যেটা আসছে এখানে এখানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে, যদি না করে তাহলে 167 যে পাশের ক আর খ আছে তাদেরকে জামিন দেওয়া যাবে মূলত। হ্যাঁ রাইট। তদন্ত থেকে বিরত থাকার আইনি কোন ধারায় বর্ণিত আছে? এটা মূলত হচ্ছে দণ্ডবিধি 211, নারী শিশু 17, দ্রুত বিচার 6, অ্যাসিড এটা 8 শেষ এবং হচ্ছে, মাদক। এটা বলছেন ইম্পর্টেন্ট। ও আচ্ছা, তদন্ত থেকে বিরত থাকার আইনি বৈধতা কোথায় উল্লেখ রয়েছে? এটা 157-1 সিআরপিসি। এটা মূলত মনে হয় স্যার এটা না, যে তদন্ত থেকে কিভাবে একজন তদন্তকারী অফিসার বিরত থাকতে পারে, হ্যাঁ 63টা এটাই এটাই সেক্টর আছে। এটাই হ্যাঁ রাইট। আচ্ছা আরেকজন আসেন, আরেকজন আসেন তো, আরেকজন কে আসবেন?